আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি ফটিয়া পূর্ব হাটগাঁও, একটা পাহাড়ে। আসলে ফটিয়া যে পাহাড় আছে অনেকে জানে না। ফটিয়া একদম লাস্টে হাটগাঁও যে এলাকাটা আছে, যে জায়গাটা আছে আর কি, ওদিকে কিন্তু লাস্টের দিকে, একদম ফটিয়া লাস্টের দিকে খুব সুন্দর একটা পাহাড় আছে। বর্তমানে আমি এখানে হাঁপাই গেছি, কারণ খুব কষ্ট হচ্ছে। আর একটা নদীও আছে পূর্ব হাটগাঁওয়ের দিকে, যেটা ওরা নদী বলে, বাট আমার জানা মতে এটা, আমি যতটুকু ধারণা, এটা হচ্ছে জিরি দিকে পানি যখন নামে, যেমন এই যে পানিগুলো নামতেছে ঢাকায়, দেখতেছেন পানিগুলো একদম নিচ অব্দি চলে যাচ্ছে। পাহাড়ের একটা সিস্টেম খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে পাহাড়ের যে পানিগুলো আসে খুবই পরিষ্কার স্বচ্ছ। আমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড দেখাই পিছনে, এই যে দেখতেছেন লাগতেছে ফুটের মতো, কিন্তু এগুলো ফুট না, এগুলো খুব শক্ত মাটি। এটা সম্ভবত এঁটেল মাটি যেটা হয় ওটাই। এখানে বৃষ্টি যেহেতু হয়েছে সেজন্য পানি নামতেছে। খুব সুন্দর জায়গাটা। কখনো যদি কেউ ফটিয়া আসেন, ফটিয়া হাটগাঁওয়ে আসবেন, এখানে একটা দরবার শরীফ আছে, সাতগাঁওসিয়া দরবার শরীফ। ওটার অপোজিটে, ওটার পাশে যে পাহাড়টা দেখা যায় মূলত এটাই। সেখানে আসলে আমি হাঁপাচ্ছি, কারণ অনেক উপরে উঠছি। এখানে ভিতরে বেশি যাব না, কারণ এখানে আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে এখানে নাকি শান্তি বাহিনী আছে, তো রিস্ক আছে হালকা। তবে একা আসবেন না, আমাদের মতো কয়েকজনের সাথে আসবেন। আর যদি কি ফটিয়া কেউ পরিচিত থাকে তাহলে আরও ভালো, ওদেরকে সাথে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা। ফটিয়া অনেকগুলো জায়গা আছে দেখার মতো, সৌন্দর্য সুন্দর। অনেকে হয়তো চিনে না। এখানে আবার ফুট যাবে কেমন এদিকে দেখি, এখানে তো ময়লা, খুব নরম, আমার পা ডুবে যাবে। দেখি এদিক দিয়ে, আল্লাহ বর্ষা, একবার যেতে ভালো হবে। খুব সুন্দর জায়গা, দেখছেন? জায়গা যত সুন্দর তত বেশি ভয়ঙ্কর হয়, ওইরকম একটা ব্যাপার আছে না। সেম হচ্ছে এখানে একই অবস্থা। এখান থেকে পেয়ারা নিয়ে যায় মানুষ। পেয়ারা বাগান আছে, ভিতরে অনেকগুলো বাগান আছে, অনেক কিছু, সব ফ্রুট বাগান আছে। আমরা তো এখানে সচরাচর আছি না। কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাঁপাই গেছে, পুরো হাঁপাই গেছে। হ্যাঁ, না না, এখানে খুবই পিছলা, বুঝছেন? এখানে যদি আপনারা খালি পায়ে আসেন, তাহলে পায়ে ইংল্যান্ড আছে যে ফুটবল খেলার, ওইগুলো পরবেন। এখানে না, পাহাড়ে কোনো জায়গায় গেলে তাহলে আপনারা যদি পায়ে ইংল্যান্ডটা পরেন, তাহলে পিছলা থেকে বাঁচবেন। তাইলে আপনারা পিছলাকে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গিয়ে হাত বা পা ভেঙে ফেলার সম্ভাবনা আছে। দেখছেন, পাহাড় এমন একটা জিনিস, যত ভিতরে যাবো তত সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি কতটুকু আসতে পারছি এটা আমি নিজে জানি না, সম্ভবত 1/2 কিলোমিটার ভিতরে আসতে পারছি। খুব সুন্দর। আসলে আমি ফটিয়া আসছি একটা কাজে, আমার একটু চিকিৎসার প্রয়োজনে। তো এখানে আমার আপু শ্বশুর বাড়ি, সেহেতু আসছে, যেহেতু একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে আর কি। দেখছেন, এটা পুরো কাপ ফলে শেষ নিচে। দেখছেন, আমি পুরো গামাই গেছি। খুব ঠান্ডা পরিবেশ, ঠান্ডা, কিন্তু গরম লাগতেছে যে, এটা হচ্ছে বড় কথা। কারণ হচ্ছে আপনি যখন হাঁটে আসবেন এই জায়গাটা, পাহাড় বাইতে কিন্তু একটু সময় লাগে, আর পরিশ্রম একটু খরচ হয়। যেহেতু পাহাড়ে উঠবেন সেহেতু পরিশ্রম হবে। এদিকে তো যেতে পারবো না, দেখছেন অবস্থা, এদিকে যাওয়া যাবে না। তারপর আমি ট্রাই করি যেতে পারি কিনা। অবস্থা, রোডের অবস্থা
ভীষণ বাজে। এখানে পড়লে তো আমি বিরিয়ানি হয়ে যাবো। উপর দিয়ে ওটা যাওয়াটাও যাবে না, সেহেতু আর যাবো না। ওটার অবস্থা বেশি খারাপ বুঝছেন, সেজন্য আর যাবো না এদিকে। কারণ ফুট পরে যাবো আমি, আমার পায়ে অ্যাঙ্গেল নাই, স্যান্ডেল নিয়ে আমি এখানে চলে আসছি অনেক ভিতরে, সেজন্য চলে যাব। সো ভিডিওটি কেমন লাগছে, আর ফটিয়ার মধ্যে কেউ যদি থেকে দেখেন হাই দিবেন কমেন্টে। আসলে আমি ফটিয়াতে তেমনটা আসি না। আর একটা জায়গা আছে ফটিয়া নাহার পার, ওটাতে যাওয়ার ইচ্ছে ছিল, তবে সময় স্বল্পতার কারণে আর যেতে পারি নাই। ওটাতে একদিন যাবো ইনশাল্লাহ, গেলে আপনাদেরকে দেখাবো। ওর পার্কটাও সুন্দর আছে মোটামুটি। দেখতেছেন আমার পিছন থেকে লোক আসতেছে, ওগুলো হচ্ছে পেয়ারা নিয়ে আসতেছে, ভিতরেও কিন্তু পেয়ারা বাগান আছে। পুরো শেষ আমি, কামাই গরম গরম, কিন্তু পাহাড় ঠান্ডা আছে, কিন্তু গরম লাগতেছে আমার। গত রাত্রে এখানে বৃষ্টি হয়েছে মূলত, সেই জন্য এখানে পুরো ফুট হয়ে গেছে চারদিকে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।